প্রথমে স্মরণ করতে চাই আমার প্রিয় ছাত্রকে, সে যেখানেই থাকুক উপরে ভালো থাকুক। আজ আমার এই দিনটা খুবই বিশেষ একটা দিন, যেখানে উপস্থিত ছিল আমার বাবা মা। আজকে তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগে। আমার চাকরি জয়েনিং প্রথম দিন, খুব ভালো শুরু থেকে গেছো না, হ্যাঁ। পরীক্ষা দিচ্ছি সেগুলোর সময় ছিল, আর এখন চাইতেছো আমার জয়েনিং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। সো যেমনটা বলছিলাম, আসলে এই জায়গায় আসা পর্যন্ত বিশেষ করে আমার বাবা মা, আমার কাছের মানুষ, আমার বন্ধু বান্ধব সকলেরই অবদান আমি মনে করি। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আর সেই সাথে বলবো পরিশ্রম। যাই হোক, সাউন্ড শুনে বুঝতে পেরেছো যে আমি আসলে হসপিটালে প্রবেশ করেছি। আমাদের 9টায় আসতে বলা হয়, তো আমরা 9টায় আসি। এরপর আমরা বসি কিছু সময়, সামনে এসে বসলাম। বসো। এদিকে আমার বাবা এই যে আমাদের যে জয়েনিংয়ের যে পেপারসগুলো 4 সেট, এগুলো বাইন্ডিং করছিল। আজকে তোমাদের ভালো লাগতেছে? আমাদের খুবই ভালো লাগতেছে। ঠিক আছে। এরপর অফিস রুমে যাই, সেখানে চা দেওয়া হয়, আমরা পেপারসগুলো জমা দেই এবং আমাদের পরিচালক স্যারের মিটিং থাকার কারণে আমাদেরকে বলা হয় যে হসপিটালটা আপনারা আপাতত ঘুরে দেখেন, দেন স্যার মিটিং থেকে আসলে আপনার জয়েনিং হবে। আমি আপনার সাথে কল্পনা করিনি আসলে কখনো। মজার ব্যাপার হচ্ছে, যে কলিগকে নিয়ে আমি ওয়ার্ডের উদ্দেশ্যে যাচ্ছি ঘুরে দেখার জন্য, এই কলিগ আমাকে অনেক আগে থেকেই চেনেন বা ফলো করেন আমার পেজ। তাই পরে যখন জানলেন যে আমি, ওনার খুবই ভালো লেগেছে আমার সাথে কথাবার্তা বলে, সেগুলি আর কি আমাকে বলছিল। যাই হোক, আমরা নার্স স্টেশনে থাকি এবং আমাদের নামগুলো তোলা হয় এবং আমরা নিচে নেমে যাই। হসপিটাল ঘোরা শেষ, আজকে প্রথম দিন। কেমন লাগতেছে তোমার? জি আলহামদুলিল্লাহ। চলো। যাই হোক, এই পার্টটা তো আমি আগেই দেখিয়েছি সবাইকে, আর এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে নতুন কিছু না। এই ধরনের মানে এগুলো নর্মালি যখন স্টুডেন্ট লাইফেও কিন্তু আমাদের সাথে ম্যাক্সিমাম সবার সাথেই কম বেশি হয়ে থাকে। এখন নতুন লাইফ, আমি চেষ্টা করব এদের মতো করে আসলে কমিউনিকেট করা। অবশেষে জয়েনিং শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তুমি কিছু বলবা? তুমি তো ওই শাড়িটাই পরা আছো যেটা নিয়ে আমাকে ভাইবার হলে গেছিলা, পৌঁছে দিছিলা। এই একই শাড়ি পরে। একই শাড়ি। এখন আমার জয়েনিং শেষ, এখন কেমন লাগতেছে? এখন খুব ভালো লাগছে। তার উপরে আবার 7 দিনের ছুটি। তাহলে আরো ভালো। জয়েনিং এর পরে কয়দিন ছুটি হবে এটা একদমই হসপিটাল কর্তৃপক্ষ নির্ধারণ করে, এক একটা হসপিটাল এক এক রকম। সো এই হলো আমার সারা দিনের আসলে কর্মব্যস্ততা। আশা করি তোমাদের ভালো লেগেছে।